আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি, কেন করবো অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন কোথায় আছি আমরা? শাসক দলেরই নেত্রীর নুড ছবি কিনা শাসক দলেরই নেতা মন্ত্রীরা একে অপরে দেখছে এবং একে অপরকে দেখাচ্ছে এবং সমালোচনা করছে। ভাবা যায়? ভাবা যায় যে রাজ্যে একজন নেত্রী সুরক্ষিত নয়, সে রাজ্যে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে? লজ্জা লাগা দরকার। তাহলে একবার ভেবে দেখুন, আমরা কোথায় বসবাস করছি যেখানে কেউ সুরক্ষিত নয় এবং সেই রাজ্যেরই মুখ্যমন্ত্রী একজন মহিলা। খুব দারুণ লজ্জার ব্যাপার। উনি জোর গলায় বলেন পশ্চিমবঙ্গে মেয়েরা সব থেকে সুরক্ষিত, কিন্তু একের পর এক ঘটনা ঘটেই চলেছে। আরজি কর, ক্যানিং, সন্দেশখালী, ঘটনার শেষ নেই। আরো কত বলবো, এইটা আমরা জানতাম। আর গভীরে যাওয়ার দরকার নেই। কোথাও কোনো বিচার নেই, সব জায়গায় ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা ঘটতেই পারে। বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। দিন শেষে দোষ হয় কার? ওই মেয়েটির। ওর ড্রেস ছোট ছিল, ও ওই জায়গায় কেন গেছিল, এই সময় কেন থাকবে ওই জায়গায়? তাহলে ভেবে দেখুন, আমরা আসামিদেরকে সাহস যোগাচ্ছি যে তোমরা আরো অপরাধ করো। ও মাই গড, দিনের পর দিন আসামিরা নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, আর যারা ভুক্তভোগী তারা ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে চুপ করে বসে থাকছে, টিভির পর্দায় তাকিয়ে বিচার পাওয়া যায় কিনা। কিন্তু টিভির পর্দায় বিচার পাওয়া যায় না, বিচার হয় ওই আদালতে। এইটা আমরা জানতাম। যাই হোক, আজ রাজন্যাদি যেটা বলল, উনি শাসক দলের নেত্রী মানে কি? শাসক দল ওনার একটা ঘর, আজ উনি ওনার ঘরেই সুরক্ষিত নয়। ভাবা যায়? কিন্তু রাজন্যাদি এতদিন চুপ করেছিলেন কেন জানি না, হয়তো একটা বড় পদের আশায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। ওনাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো, আবার দলে ভেড়িয়ে নেওয়াও হলো। কিন্তু মুখ খুললেই বহিষ্কার, মুখ বন্ধ রাখলে আবার দলে ভেড়িয়ে নেওয়া হবে। এটাই হচ্ছে আমাদের শাসক দল। এইটা আমরা জানতাম। যাই হোক বন্ধুরা, আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না, আমি রাজনীতির কিছু বুঝি না। জাস্ট আপনাদেরকে তুলে ধরলাম যে শাসক দলের নেত্রী যদি এই কথা বলেন, তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে সুরক্ষিত থাকব, কিভাবে বাঁচব। তাই আপনারা নিজেরাই নিজেদের সুরক্ষিত রাখুন। কোনো নেতা, মন্ত্রী, পুলিশ প্রশাসনের উপরে ভরসা করে নিজেদেরকে ভোগ্য পণ্য করে তুলবেন না। নিজেরা সুরক্ষিত থাকুন, সুস্থভাবে বাঁচুন এবং এই রাজন্যাদির কথা থেকে কিছুটা শিক্ষা লাভ করুন। কোনোদিন করব না, করতে দেব না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। I got broads in Atlanta, just took the lean in the family, credit cards and the scammers, hitting the licks in the back.